প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রির এমিন অংশ নিয়ে। এখন প্রথমে আজকে আমরা আসলে জানতে হবে যে এমিন যৌগগুলা কি এবং এমিনের বেসিকটা আমরা জানবো, তারপরে এমিনের প্রস্তুতি দেখব। আচ্ছা, এমিন জানার আগে আমরা প্রথমে একটু অ্যামোনিয়া সম্পর্কে জেনে নিই। আমরা যদি বলি আপনাকে অ্যামোনিয়ার সংকেতটা কি, NH3, এটা আমরা সবাই চিনি। এর মধ্যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। আমি যদি তার গাঠনিক সংকেতটা লিখতে চাই, নাইট্রোজেন, তিন দিকে তিনটা হাইড্রোজেন, এই যে স্যার, এই হলো আমাদের অ্যামোনিয়া। এখন এই অ্যামোনিয়ার তিনটা হাইড্রোজেন পরমাণু আছে। এই হাইড্রোজেন পরমাণুগুলো যদি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন যে যৌগ হবে সেটা আসলে এমিন যৌগ। মনে করেন এই যে এখন প্রশ্ন হলো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ কারা? আমরা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আসলে চিনি কিনা। অ্যালকাইল, আমরা অ্যালকাইলকে সাধারণত আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? আর দ্বারা। এরকম একটা যৌগ মনে করেন মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে মিথাইল, এই যে মিথাইল, এটা একটা অ্যালকাইল। মিথাইল, ইথাইল যে কোনো কিছু হইতে পারে। অথবা অ্যারাইল গ্রুপ, অ্যারাইল আসলে অ্যারোমেটিক যৌগের ফিনাইলগুলা, যেমন আমি যদি একটা অ্যারাইল গ্রুপের দিই, অ্যারাইলকে আমরা সাধারণত এআর দ্বারা প্রকাশ করি, এআর দিয়েও বলতে পারি। অথবা আপনাকে যদি C6H5, এই যেটা একটা অ্যারাইল, এটা কোথা থেকে আসছে? মনে করেন বেনজিন, C6H6, এই জায়গা থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় C6H5, তখন এটাকে আমরা বলি ফিনাইল বা অ্যারাইল গ্রুপ। ঠিক আছে, ওকে। তাইলে আমরা আসলে এমিনের সংজ্ঞাটা আসলে কি লিখতে পারি? যে অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে এমিন বলে। আমি আর সংজ্ঞাটা লিখতেছি না, আমি আপনাদের PDF দেখাই দিব, সমস্যা নেই। এখন প্রশ্ন হইল, তাইলে আমরা একটা এমিন দেখি। তাইলে এই যে অ্যামোনিয়ার থেকে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করে ফেলি, মনে করেন এই হাইড্রোজেনটা, মনে করেন এই যে এই হাইড্রোজেন পরমাণুটা আমরা যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করলাম। মনে করেন আমি অন্য কালার দিয়ে লিখি CH3, এটা কি লিখলাম? CH3। এই যে মিথাইল, এটা আসলে মিথাইল এমিন হবে। এই যৌগটা হবে কি? মিথাইল এমিন। আমি যদি এটা গাঠনিক সংকেত না লিখে এইভাবে লিখি, তাহলে এটা কি হচ্ছে? হ্যাঁ, আমরা এক কাজ করি, মিথাইলটা আগে দিয়ে দিই, CH3NH2, এটার নাম হলো মিথাইল এমিন। এটা হলো মিথাইল এমিন। এটা একটা 1 ডিগ্রি এমিন। আমি 1 ডিগ্রি 2 ডিগ্রিতে একটু পরে আসতেছি। এখন প্রশ্ন হলো 1 ডিগ্রি কেন? এটাকে আমরা 1 ডিগ্রি এমিন বা প্রাইমারি এমিন বলবো। কি বলবো? প্রাইমারি এমিন। প্রাইমারি এমিন। প্রাইমারি এমিনের আরেক নাম হলো 1 ডিগ্রি এমিন। প্রশ্ন হলো কেন? যদি কোনো নাইট্রোজেন পরমাণুর সাথে অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ যতগুলো যুক্ত থাকবে, সেটা তত ডিগ্রি হবে। যেমন এই যে এমিনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে, সুতরাং এটা 1 ডিগ্রি। এখন আসেন আমি 2 ডিগ্রি এমিনের কথা বলি। সেম, আমরা যদি ওকে, আমি একটু কপি করে নিচ্ছি, আপনারা হয়তো লিখবেন আর কি। এই যে দুইটা হাইড্রোজেন যদি দুইটা অ্যালকাইল গ্রুপ দ্বারা CH3 দ্বারা, এটাকে আমরা বলবো 2 ডিগ্রি এমিন বা সেকেন্ডারি এমিন। এটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি এমিন। সেকেন্ডারি এমিন এটা, অথবা আমরা 2 ডিগ্রি এমিন বলবো। আচ্ছা, সেই অনুরূপভাবে টারশিয়ারি এমিন কি হবে বলেন তো? 3 ডিগ্রি এমিন কোনটা হবে? আচ্ছা, হ্যাঁ, আমি এখন টারশিয়ারি এমিন কি হবে বলেন তো? যে এই যে অ্যামোনিয়ার যে তিনটা নাইট্রোজেন পরমাণু আছে, তিনটা আসলে অ্যালকাইল গ্রুপ দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। তখন এটা হবে টারশিয়ারি এমিন। তাইলে আসলে আমরা এমিন কি, প্রাইমারি এমিন কি, সেকেন্ডারি এমিন কি, টারশিয়ারি এমিন কি, সেটা আমরা বুঝতে পারছি। এই জায়গায় যে আমি শুধু অ্যালকাইল গ্রুপ দিব তা না, অ্যারাইল গ্রুপ দিলে হবে। আমি দেখাচ্ছি। এই হইলে আমরা কি বলবো? ডাইমিথাইল এমিন, এটা হলো ট্রাইমিথাইল এমিন। এটাকে আমরা বলবো টারশিয়ারি এমিন।
টারশিয়ারি এমিন অথবা 3 ডিগ্রি এমিন। টারশিয়ারি মানে কি 3 ডিগ্রি এমিন, বুঝতেই পারছি। তাইলে আমরা আশা করি অ্যামোনিয়া থেকে কিভাবে যে এমিন হয়, তারপরে অ্যালকাইল গ্রুপ এরাইল গ্রুপ এই জিনিসটা বুঝতে পারছি। তার উপর ভিত্তি করে আসলে আমরা এই প্রশ্ন উত্তরটা আসলে পারলাম যে প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন এবং টারশিয়ারি এমিন কাকে বলে। তো এমিনের পরে আমরা যে অংশটা জানলাম সেটা আসলে কি বলেন তো, প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন, টারশিয়ারি এমিন। আমি একটু সংজ্ঞাটা বলে ফেলি যে অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত যে যৌগ উৎপন্ন থাকে এমিন বলে। এমিন হইতে পারে প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন, টারশিয়ারি এমিন। অর্থাৎ অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা একটি অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে সেটাকে আমরা প্রাইমারি এমিন বলবো। আচ্ছা, তারপরে অ্যামোনিয়ার দুইটি হাইড্রোজেন পরমাণু দুইটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি এমিন, এবং 3টি অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ দ্বারা হলে সেটাকে আমরা বলবো টারশিয়ারি এমিন। আশা করি আমরা এই 3টা প্রশ্ন উত্তর পারবো। এখন আসেন কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। কোয়াটারনারি মানে 4 ডিগ্রির কথা বলতেছে, অ্যামোনিয়াম লবণ সেটা কিন্তু অ্যামোনিয়া। আচ্ছা স্যার, অ্যামোনিয়া থেকে আসলে অ্যামোনিয়াম কেমনে হয় এটা আমাদের একটু জানতে হবে। NH3, এই যে স্যার অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াম কেমনে হয়? অ্যামোনিয়াম আয়ন যৌগমূলক, এই যে H+। স্যার আমরা জানি এই যে অ্যামোনিয়া, এই নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করছে, কিন্তু অর্থাৎ এই জায়গায় এই নাইট্রোজেন একটা ইলেকট্রন দিছিল, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছিল, কিন্তু এই যে H+ তো কোনো ইলেকট্রন নাই, তাহলে সে কিভাবে দিয়ে বন্ধন গঠন করবে? তখন কি হবে যাবে, সন্নিবেশ সমযোজী বন্ধন। মানে এই নাইট্রোজেনের যেহেতু এক জোড়া ইলেকট্রন আছে, সে H+ কোনো ইলেকট্রন নাই, তাকে এক জোড়া ইলেকট্রন দিয়া এই বন্ধনটা গঠন করবে, তখন সে হবে অ্যামোনিয়াম। এটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে, NH4+। যারা আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আইডিয়া আছে, মনে করেন এরকম, এটাকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতাম আর কি। এই যে আমি যদি এখন সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞাটাও দিই, আমি আপনাকে যদি সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞাটাও দিই, যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণু বা মূলক থেকে আসে। এই যে বন্ধনগুলা, এটা কিন্তু নাইট্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কিন্তু এই বন্ধনে নাইট্রোজেন থেকে এক জোড়া ইলেকট্রন গেছে, সেইটাকে আসলে আমরা বলি কি, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই হইল প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এখন আসেন কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণের ক্ষেত্রে আমাদের কি সমস্যা। এই যে হইলো, এটা তো টায়ন, তার সাথে যখন Cl- যুক্ত হবে, এখন আসেন এটা ছিল অ্যামোনিয়াম, আমাকে বলছে কি কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ অথবা কোয়াটারি অ্যামোনিয়াম লবণ যদি আমাদেরকে বলে, তাইলে আসলে কি হবে। এখন এই যে অ্যামোনিয়াম, আমরা তো এমিন জাতীয় যৌগের কথা বলতেছি, কি বলছি, এমিন জাতীয় যৌগ। এই যে প্রত্যেকটা এই প্রত্যেকটা হাইড্রোজেন যদি একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়, আমরা তো কোয়াটারনি মানে 4 ডিগ্রি, তো কি হইতে হবে, CH3 এই জায়গায় কি হবে, H+ এর পরিবর্তে একটা CH3 হবে। এটা যদি কোনো একটা অ্যালকাইল গ্রুপ হয়, তখন তার সাথে যদি একটা ক্লোরাইড এসে যুক্ত Cl-, তখন এটাকে আমরা একটা লবণ আকারে দেখবো, এটা কোয়াটারনারি। এটাকে আমরা যদি এইভাবে স্ট্রাকচার দিয়ে দিতে পারি, অথবা একদিক থেকে দিলেও হবে, আমরা এটাকে অন্যভাবে সাজায়ও লিখতে পারি। ফর এক্সাম্পল দেখেন কিভাবে, মনে করেন এই নাইট্রোজেন আছে, আমি এক কাজ করি, এই দিকে দিয়ে দিই CH3 একটা, CH3, ঠিক আছে, আর একটা দিয়ে দিলাম CH3, আর এই জায়গায় দিয়ে দিলাম আমরা এই টোটালটা তো আসলে কি করে, এই টোটালটা আসলে কি করে আমাদের ক্যাটায়ন হিসেবে আচরণ করে, আর এই জায়গায় হলো Cl-। এই যে তখন এই অ্যামোনিয়ার থেকে যখন অ্যামোনিয়াম হয়, 4টা হাইড্রোজেন পরমাণু, এর মধ্যে একটা আছে ক্যাটায়ন, একটা হলো ক্যাটায়ন। আমরা যদি এটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে দেখাই, সমস্যা নাই, যে এই হলো 3 ডিগ্রি অ্যামোনিয়াম, তার সাথে একটা হলো ক্যাটায়ন, যখন সে ইলেকট্রন দিবতে কোয়াটারনারি, তখন এটা ক্যাটায়ন আকারে আচরণ করবে, আর এটা হলো অ্যানায়ন। এইটাকে আমরা আসলে কি বলবো,
কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। আমি আপনাদের পিডিএফটা দেখাইলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এই কোয়াটারনারি কনসেপ্টটা কই থেকে আইছে? প্রথমে আমরা অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়ামে যাব। অ্যামোনিয়ামের প্রত্যেকটা হাইড্রোজেন মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করব। এই জায়গায় যখন H+ আছে, আমি আপনাদের পিডিএফটা দেখাই ফেলি, আশা করি আপনারা এই বিষয়গুলো একটু বুঝতে পারবেন। অথবা আচ্ছা, কাজ করি তো, এখন আমি বুঝতেছি না, এই অংশটা আমি এই জায়গায় রেখে দিলাম, এটাকে ছোট করে রেখে দিই। আমরা যা লিখছি তা একটু সাইডে রেখে দিই, তাইলে পিডিএফটা দেখাইলে আপনাদের সুবিধা হবে। ওকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। চলেন তাহলে আমি আপনাদের পিডিএফটা দেখাই, তাইলে আসলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গায় পিডিএফটা দেখাই, একটু বড় হয়ে যায়। দেখি লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু বলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে, সমস্যা নেই। এই যে এই জায়গায় আমার নাম না দেখা গেলে সমস্যা নেই। ওকে, তো দেখেন এমিন কাকে বলে? অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে এমিন বলে। এই যে মিথাইলেমিন, ডাইমিথাইলেমিন, ফিনাইলেমিন। ফিনাইলেমিন আমরা যে বলছিলাম, মনে করেন ওই যে অ্যামোনিয়ার 3টা হাইড্রোজেনের মধ্যে একটা যদি ফিনাইল, এই যে বেনজিন, এটা যদি এইভাবে হয় এটা ফিনাইল, তখন 3টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন যদি এইভাবে যায় কি, আর বাকি থাকে ওটা 2টা, এই যে এটার নাম হইল এনিলিন, এরোমেটিক জাতীয় যৌগ, এনিলিন। তাহলে এর মানে এমিন জাতীয় যৌগগুলো এলিফেটিকও হবে, এরোমেটিকও হবে। যদি অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটা আসলে কি, এরোমেটিক জাতীয় এনিলিন। আচ্ছা, এখন আসেন, এই যে এটা হলো এলিফেটিক এমিন, এলিফেটিক এমিন, কিন্তু এটা ফিনাইল এমিন বা এরোমেটিক এমিন। এলিফেটিক এমিন কাকে বলে? অর্থাৎ আমি যদি এই সংজ্ঞাটা দিই যে অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যে এমিন উৎপন্ন হবে সেটা এলিফেটিক এমিন। এই যে অ্যামোনিয়ার হাইড্রোজেন যদি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যে এমিন যুক্ত হবে সেটা হলো এলিফেটিক এমিন। এখন এরোমেটিক এমিন কাকে বলে? অ্যামোনিয়া যেমন এই যে NH3, এই NH3 এর একটা হাইড্রোজেন কি হয়েছে, অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। কি হয়েছে? অ্যারাইল গ্রুপ, এরোমেটিক টাইপের ফিনাইল, এটাকে আমরা কি ফিনাইল বলি। এই যে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন পরমাণু যদি অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তবে তাকে আমরা কি বলবো, এরোমেটিক এমিন বলবো, যেমন এনিলিন। এখন আসেন, এই এমিন আবার বিষম চাকরিক এমিনও হইতে পারে। চাকরিক এমিন, এটার মূল কারণটা হলো যে আমার যে চক্রটা থাকবো, এই চক্রের মধ্যে কার্বন ছাড়া একটা ভিন্ন পরমাণু থাকবো। এই ক্ষেত্রে আমরা পিরিডিনের কথা বলতে পারি। বেনজিনের সাথে পিরিডিনের মিল আছে, মনে করেন পিরিডিন। বেনজিন তো 6 কার্বন বিশিষ্ট, এই জায়গায় পিরিডিনটা হবে 5 কার্বন বিশিষ্ট। একটা জায়গায় কার্বনের পরিবর্তে কি হবে, নাইট্রোজেন হবে। এই যে এই যে পিরিডিন, এটা একটা বিষম চাকরিক এমিন যৌগ। তারপরে পাইরোলও হইতে পারে, পাইরোল। পাইরোল, পিরিডিন, আর এটা কি, পাইরোল। ওকে, এখন আছেন একটি এমিন, প্রাইমারি এমিনের নাম ইতিমধ্যে আমরা এগুলো পড়ছি,
প্রাইমারি এমিন আসলে কি, যেমন মিথাইল এমিন, এটা একটা প্রাইমারি এমিন। আমরা কি বলছিলাম যে অ্যামোনিয়ার 3টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন যদি অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হয় এটা কি প্রাইমারি এমিন। ওরা এটাই ভাবে লিখছে CH3 প্রাইমারি এমিন, সমস্যা নেই। তারপরে কি একটি সেকেন্ডারি এমিন, সেটা আমরা পারি যে সেকেন্ডারি এমিন আসলে কি হবে, এই যে এই হাইড্রোজেনের পরিবর্তে যদি আমার আরেকটা CH3 হয়, পরে টারশিয়ারি এমিন বললে কি হবে, এই হাইড্রোজেন গিয়ে একটা CH3 চলে আসবে, এগুলো আমরা জানি। তাইলে কি একটি টারশিয়ারি এমিন ট্রাইমিথাইল এমিন দেওয়া আছে, এটা আমরা আগেই পড়ছি। কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ কাকে বলে, এই জিনিসটা যে আমি আপনাদের আগে দেখাইছিলাম যে টারশিয়ারি এমিনের নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের মাধ্যমে আরো একটি অ্যালকাইল বা এরাইল ক্যাটায়ন নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত হলে যে যৌগ গঠিত হয় তাকে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ বলে। আমি আপনাদের এটা প্রথমে স্ট্রাকচারটা দেখাইছিলাম যে কোয়াটারনারি আসলে কি, একটা নাইট্রোজেনের সাথে 4টা মিথাইল যুক্ত হচ্ছে, একটা নাইট্রোজেনের সাথে কটা, 4টা। আমরা যদি একটু দেখাই CH3 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 CH3, এই যে আর সাথে হবে কি Cl মাইনাস, এই যে কোয়াটারনারি, এটা ক্যাটায়ন হিসেবে কাজ করবে, আর এটা কি অ্যানায়ন। এই যে বলছে যে যৌগ গঠিত থাকে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ বলে, এই যে আমরা দিতে পারছি অর্থাৎ টেট্রা মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার নাম আমরা কি বলবো, টেট্রামিথাইল অ্যামোনিয়াম। এটা তো অ্যামোনিয়াম যৌগ টাইপ থেকে আসছে, NH4 ফর্ম থেকে আসছে। আমরা তো বলছিলাম যে একটা যদি ক্যাটায়ন থাকে, সে যদি এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দেয়, দিয়ে সে অ্যামোনিয়াম টেট্রামিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা যে প্রশ্নগুলো পড়াশোনা করব, আচ্ছা আমরা ইতিমধ্যেই এমিন কাকে বলে, প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন, টারশিয়ারি এমিন কাকে বলে, কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ কি, এবং এদের এক্সাম্পলগুলো আমরা পড়ে ফেলছি। এখন আমরা আসলে যে দুইটা বড় প্রশ্ন পড়বো, অ্যারোমেটিক প্রাইমারি এমিনের প্রস্তুতি, এলিফ্যাটিক প্রাইমারি এমিনের প্রস্তুতি। স্যার এই প্রস্তুতির অসংখ্য বিক্রিয়া আপনাদের আছে, তবে এমনি থিওরিক্যাল প্রশ্ন যখন আসে যে অ্যারোমেটিক প্রাইমারি এমিনের প্রস্তুতি, তখন আপনাকে ন্যূনতম 2টা দিলে হবে, বা 2টা বলেই দেয় ওরা, এলিফ্যাটিকের ক্ষেত্রে তাই। তবে অন্যান্য বিক্রিয়াগুলো আমরা দেখে রাখবো, কারণ আপনাদের কিন্তু সমীকরণ সম্পন্ন করা আসে, অর্ধেক অংশ দিয়ে দিল, বাকি অর্ধেক অংশ আপনি পূর্ণ করবেন। তাহলে এই এক্সাম্পলগুলো থেকে আসলে কি আসে, সমীকরণ পূর্ণ করা আসে। আচ্ছা, তাইলে আমরা প্রথমে অ্যারোমেটিক প্রাইমারি এমিনের প্রস্তুতির কথা যদি বলি, অসংখ্য বিক্রিয়া এই জায়গায় আছে। তা আমরা যদি প্রথমেই বলি আসলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ পদ্ধতির কথা বলবো। হফম্যান, এটা একটা জনপ্রিয় বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ পদ্ধতি বা বিক্রিয়া বলতে পারি, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আচ্ছা, এই ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বলি, এটাকে আমরা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াও বলি। এখন এটার এই ধরনের নাম, আসলে এই বিক্রিয়া কাদের ক্ষেত্রে করা হয়, অ্যামাইড জাতীয় যৌগ। অ্যামাইড জাতীয় যৌগগুলো আসলে কি, এরকম যে RCONH2, এই জায়গায় এরাইল গ্রুপও হইতে পারে, আবার কি অ্যালকাইল গ্রুপও হইতে পারে। তাই আমি অ্যারোমেটিক যেহেতু বলতেছি, এই জায়গায় এরাইল দিব। এরাইল মানে তো আমরা বুঝতেই পারতেছি, এই যে ফিনাইল যে মূলকগুলা, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা ফিনাইল হয়, এই টাইপের যৌগগুলো। তো মনে করেন আমি যদি এটা এইভাবে দিই, এই আর এর পরিবর্তে আমি ওই যে এরাইল মূলক ধরি, যদি এই যে মনে করেন এই একটা এরাইল গ্রুপ দিলাম আমি, আর মানে এটা ArCONH2 হয়েছে না, এই টাইপের যৌগটা দেখেন তো, RCONH2, এটা ArCONH2। এখন এই বিক্রিয়াটাই আমরা আসলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন শব্দের অর্থ হলো হ্রাস পাওয়া বা ক্ষুদ্রাংশকরণ। স্যার আমরা বিক্রিয়াটা একটু নিচেই লিখবো না, সমস্যা নেই। আচ্ছা,
এই জায়গায় কি হবে, এই বিক্রিয়া এই কার্বনটা অপসারিত হবে। তো এই বিক্রিয়াটা আমি কার সাথে ঘটাবো, এই বিক্রিয়াটা ঘটাইতে হবে আমাকে ব্রোমিনের উপস্থিতিতে কৌষ্টিক সোডার সাথে, KOH কৌষ্টিক সোডার সাথে বিক্রিয়াটা ঘটাইতে হবে। তো কি বেনজামাইড, এই যৌগটাকে আমরা বলি বেনজামাইড, অর্থাৎ অ্যামাইড জাতীয় যৌগের সাথে ব্রোমিন এবং কৌষ্টিক পটাশের বিক্রিয়ায় আমার এমিন জাতীয় যৌগ উৎপন্ন হবে। এমিন কি হবে ঘটবে জানেন, এই যে সিওটা অপসারিত হয়ে চলে যাবে, তো রইল কি বেনজিন চক্রের সাথে এই যে বেনজিন, তার সাথে হবে কি এই যে এমিন, সাথে হইব গিয়া এই যে এটা আমরা বলি কি, এটা নাম এনিলিন, এটা এমিন জাতীয় যৌগ, এটা অপসারিত হয়ে যাবে। এই কার্বন পটাশিয়ামের লগে মিললে হয় পটাশিয়াম কার্বনেট, তারপরে পটাশিয়াম আবার ব্রোমিনের লগে মিললে হয় পটাশিয়াম ব্রোমাইড। এই প্রোডাক্টগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সাথে হবে পানি, সাথে হবে কি পানি, মনে রাখবেন যে পটাশিয়াম কার্বনের সাথে মিললে কার্বনেট, আবার ব্রোমিনের সাথে মিললে হয় পটাশিয়াম ব্রোমাইড, অর্থাৎ পটাশিয়ামের দুইটা লবণ হয়, পটাশিয়াম কার্বনেট আর পটাশিয়াম ব্রোমাইড। এই হইল মূলত বিক্রিয়া। এই জায়গায় সমতা সাধন করা নাই, চাইলে আমরা করতে পারি, না করলে তো সমস্যার কিছু নাই। যদি আমরা করি ব্রোমিন এই জায়গায় দুইটা, এই জায়গায় একটা দিলাম আমি 2। এখন এই ব্রোমিন দুইটা দিতে গিয়া সমতা সাধন বাধ্যতামূলক নয় আপনাদের জন্য। তো এই জায়গায় পটাশিয়াম হয়ে গেছে 2 2 4টা, তাই আমি এই জায়গায় দিলাম 4। এখন দেখেন মিলছে হয়তো, যে হাইড্রোজেন 4 আর 2 6 2, এখন হাইড্রোজেন মিলাইতে হবে। এই জায়গায় হাইড্রোজেন হচ্ছে 2 2 4, অর্থাৎ আমার আরো 2টা লাগবে। এই মনে হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। অক্সিজেন 4টা 5টা, 2 3 2 5টা, ওকে। এই সমতা সাধন সহ হয়েছে আর কি। তাইলে আসলে কি, এখন এটার নাম ডিগ্রেডেশন কেন হয়েছিল খেয়াল করেন। এই জায়গায় আমার যে যৌগটা ছিল কার্বন 1 2 3 4 5 6 7টা কার্বন ছিল, এই যে 7টা কার্বন, কিন্তু উৎপন্ন যৌগে আমার কার্বন 6টা, মানে একটা কার্বন কি হয় অপসারিত। ওই যে অ্যামাইডের যে কার্বনটা আছে এটা কি হয় অপসারিত। এই যে কার্বনটা ডাইভার্ট হয়ে চলে যায়, এই জন্য এটাকে আমরা বলি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই টাইপের বিক্রিয়া সবসময় একটা কার্বন কি হবে অপসারিত হবে। ওই যে ডিকার্বক্সিলেশনের কথা কি আপনাদের মনে হচ্ছে, ওই টাইপেরই বিক্রিয়া হবে আসলে। আচ্ছা, এখন আমরা আরেক কাজ করি। যদি আমি হফম্যান ক্ষুদ্রাংশকরণ অ্যারোমেটিক প্রাইমারি ইমিন তৈরি করতেছি, এটা একটা অ্যারোমেটিক প্রাইমারি ইমিন, আমরা এলিফেটিকের ক্ষেত্রে কিন্তু সেম বিক্রিয়াটা লিখতে পারি। তো এলিফেটিকের ক্ষেত্রে আমরা একটু লিখে দেখাই ফেলি। তো আমরা বলছিলাম RCO, এই আর এর জায়গায় মনে করেন আমি দিয়ে দিলাম CH3CONH2, এই যে এলিফেটিক। তার সাথে সেম আমার বিক্রিয়ক তো সেম যাবে, ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন দিলে কি হবে, আমরা জানি এই ডিগ্রেডেশন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যে সিওটা অপসারিত হয়ে যাবে মিথাইল এমিন। কি হবে মিথাইল এমিন, সাথে হবে কি হবে বলেন তো, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট প্লাস পটাশিয়াম ব্রোমাইড। পটাশিয়াম ব্রোমাইড সংকেতগুলো আপনি ঠিক করে লিখেন কিন্তু, পটাশিয়াম ব্রোমাইড, আর সাথে হবে কি পানি H2। সেম আপনি সমাধান করতে চাইলে করেন, সমস্যা নাই। ব্রোমিন এই জায়গায় 2টা, এই জায়গায় একটা দিলাম আমি 2। এখন পটাশিয়াম হয়ে গেছে কয়টা 2 2 4, এর মানে এই জায়গায় দেওয়া লাগবে 4। এখন হাইড্রোজেন হয়ে গেছে 4, আর হাইড্রোজেনের জায়গায় কি হয়েছে 4টা, আর এমিনোতে যা আছে এই জায়গায় হবে 2। এই মনে হয় সমাধান হয়ে গেছে, ঠিক আছে। এই হইল, তাইলে আমরা কি বুঝলাম, যে আমরা হফম্যান ডিগ্রেডেশন পদ্ধতিতে অ্যারোমেটিক জাতীয় যৌগ তৈরি করতে পারি, আবার এলিফেটিক জাতীয় এমিন যৌগ তৈরি করতে পারি। অর্থাৎ আমি এই এলিফেটিক প্রাইমারি ইমিনের একটা এক্সাম্পল শিখলাম, অ্যারোমেটিক প্রাইমারি ইমিনের একটা এক্সাম্পল শিখলাম। অন্তত দুইটা বিক্রিয়া আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। পরে যতবারই বিক্রিয়া মাথায় রাখলে ভালো, কারণ আমাদের সমীকরণ পূর্ণ করার মধ্যে আমরা এগুলা পারবো। আচ্ছা, তো হফম্যান ডিগ্রেডেশন আসলে আমরা মুছে ফেলি, আশা করি আমরা এটা পারবো সবাই। ওকে, এখন আমরা আরেকটা বিক্রিয়া দেখি অ্যারোমেটিকেরই। আচ্ছা, অসংখ্য বিক্রিয়া আছে, তার মধ্যে আমরা আরেকটা বিক্রিয়া দেখে ফেলি। ফেনল থেকে
কি থেকে? ফেনল থেকে। অন্যান্য বিক্রিয়া আছে, আমি আপনাদের পিডিএফ দিব, সমস্যা নেই। 2 নম্বর মনে করেন ফেনল থেকে, স্টার চিহ্ন দিয়ে লিখে বলি, ফেনল থেকে এমিন প্রস্তুতি আমরা বলবো, ফেনল থেকে এমিন প্রস্তুতি, এমিন জাতীয় যৌগ তৈরি। আচ্ছা, ফেনল তো আমরা চিনি অবশ্যই। ফেনল কি বলেন তো? ফেনলের আরেক নাম কি বলেন তো? কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড কোন কাজে ব্যবহৃত হয়? সাপ তাড়াতে ব্যবহৃত হয়। ঘরের মধ্যে যদি আমরা ফেনল রেখে দিই তাহলে সে কি করবে? সাপ তাড়াইতে ব্যবহার করবে। এই ফেনলের সাথে আসলে আমরা বিক্রিয়া দিব জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে ফেনলকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটালে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কার উপস্থিতিতে? জিঙ্ক ক্লোরাইড এর উপস্থিতিতে অ্যামোনিয়ার সাথে আমরা বিক্রিয়া ঘটাবো, NH3 এর সাথে বিক্রিয়া ঘটাবো। জিঙ্ক ক্লোরাইড, দুঃখিত, ZnCl2 হবে। আসলে এই বিক্রিয়াটা আসলে কি জানেন? যে ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যামোনিয়াটাকে আমরা একটু ব্যঙ্গে লিখতে পারতাম। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটাইলে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে এমিন উৎপন্ন হবে, আর সাথে হবে এমিন কিভাবে? NH2, এটা অ্যানিলিন হবে, আর সাথে হবে পানি। এখন এই বিক্রিয়াটা সাথে হবে পানি। এখন আপনারা বলতে পারেন স্যার এটা আমি কেমনে একটু মনে রাখতাম, আর একটু সহজ কিভাবে হয়? এই যে দেখেন, আপনি এই অংশটা একটু মুছে ফেলেন, এই প্লাস। এখন অ্যামোনিয়া, তো অ্যামোনিয়াকে আমরা একটু গুছাই লিখি, HNH2 আমি লিখতেই তো পারি, লিখতে পারি না? NH3, আমি হাইড্রোজেনটা এক বন্ধন দিয়ে এইভাবে দেখাইলাম। এখন আপনি বিক্রিয়াটা কেমনে মনে রাখবেন? দেখেন, এই H এবং OH মিললে হয়ে যাবে পানি, H এবং OH মিললে হয়ে যাবে কি? পানি। আর ওই NH2 এই জায়গায় চলে যাবে, হয়ে যাবে অ্যানিলিন। তাইলে আমরা এই বিক্রিয়াটা কি বলবো? ফেনলকে জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটালে আমাদের অ্যারোমেটিক এমিন প্রস্তুত হয়ে যাবে। তাইলে আমরা অ্যারোমেটিক এমিন ফেনল থেকে পারলাম, তাই তো? আচ্ছা, এক কাজ করি, আমরা ন্যূনতম 2টা বিক্রিয়া একবার ভালো করে মুখস্থ করার কথা আমি বলছিলাম, আর বাকিগুলো আমরা দেখে নেব। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে স্যার, ফেনল থেকে আমরা কি বানাইতে পারতেছি? এমিন বানাইতে পারছি। তো অ্যারোমেটিক জাতীয় যৌগের মধ্যে আমরা হফম্যান ডিগ্রেডেশন দেখলাম, তারপরে পাশে রাখি, আমি আপনাদের একটু পিডিএফটা দেখাইতে চাই। এটা কি ছিল? ফেনল থেকে এটাকে আমরা ছোট করে নিয়ে নিই, ফেনল থেকে এমিন প্রস্তুতি রেখে দিলাম পাশে। এখন চলেন আমি আপনাদের পিডিএফটা দেখাই ফেলি। আশা করি লেখাগুলো দেখা যাচ্ছে। ওকে, দেখেন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ পদ্ধতি, বেনজামাইটকে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এনিলিন, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট পানি। আমরা বিস্তারিত আলোচনা করছি, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। তারপরে যে এইটা বলছিলাম ফেনল, আমি সহজটাই বলছি মুখস্থ করতে। ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাইলে এমিন এবং পানি উৎপন্ন হবে। এই যে সেম বিক্রিয়া, এই দুইটা আমরা মুখস্থ করলাম, বাকিগুলো আমরা একটু দেখে রাখবো, আমাদের লাগবে আর কি। আচ্ছা, পরেরটা কি আছে? নাইট্রোবেনজিন থেকে। কি থেকে? নাইট্রোবেনজিন তো আমরা জানি, নাইট্রোবেনজিনকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত। আমরা জানি জারিত করলে জাইমান অক্সিজেন হয়, বিজারিত করলে জাইমান হাইড্রোজেনকে আমরা থার্ড ব্র্যাকেট অফ H দিয়ে প্রকাশ করি। তাইলে এই জায়গায় যখন আমরা, এই জায়গায় 6 অণু হবে, নাইট্রোবেনজিনকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করলে জাইমান হাইড্রোজেন হবে, হইয়া অ্যানিলিন জাতীয় যৌগ এবং পানি উৎপন্ন হবে। বলেন আমরা বিক্রিয়াটা কিভাবে মনে রাখবো? কি বলছি? যে নাইট্রোবেনজিনকে আমরা বিজারিত করব, NO2, নাইট্রোবেনজিনকে আমরা বিজারিত করবো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড
যারা বিজারিত করলে হবে হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন হবে, হাইড্রোজেন সংখ্যাটা আমরা পরে বসাই দিতে পারি, সমস্যা নেই। এখন হবে এমিন আর পানি। আপনি আগে এমিন বানায় ফেলেন। এমিনের মধ্যে হবে এনিলিন জাতীয় যে যৌগটা, এনিল আর পানি হবে H2O। এখন আপনার সমতা সাধন করেন, এই জায়গায় 6 দিলে সমতা সাধন হবে কেমনে, যে এই জায়গায় তো অক্সিজেন 2টা, তো অক্সিজেন 2টা দিতে দিলে হাইড্রোজেন হইল কটা, 4টা। অক্সিজেন 2 বানাই দিলে হাইড্রোজেন হয় 4, 4 আর 2 6, এই জন্য হাইড্রোজেন কয়টা লাগবে, 6টা। এর মানে আমরা ওই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করলে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে, জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে, তখন নাইট্রোবেনজিনটা আসলে কি হবে, এনিলিন হবে। স্যার এটাকে আমরা মুখস্থ করবো? উত্তর হলো না। আমি আবার একটু বিক্রিয়াটা দেখি, আমরা পিডিএফ এর দিকে নাই চাই। এই জায়গায় দেখেন নাইট্রোবেনজিন, খেয়াল করেন, আপনি মনে রাখতে হবে আসলে কার সাথে বিক্রিয়া করলে কি হয়। নাইট্রোবেনজিনকে আমরা কি করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করব। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড করলে হবে আমার এনিলিন আর পানি, এনিলিন আর কি হবে, পানি হবে, সাথে হবে H2O। এখন দেখেন এই আমরা জানি বিজারিত করলে জাইমান হাইড্রোজেন হয়, কয়টা হইলো এটা পরে লিখবো, আগে হাইড্রোজেন লিখি। এখন দেখেন এই যে অক্সিজেন, আসলে এই এনিলিন কিভাবে হয়, এই জায়গা থেকে অক্সিজেনটা অপসারিত হবে, অক্সিজেনটা কি হবে, অপসারিত হবে। তাইলে এই জায়গায় হাইড্রোজেনের সাথে 2টা যুক্ত এনিলিন হইলো। এই অক্সিজেন পানির সাথে মিললে হবে অক্সিজেনের, হাইড্রোজেনের সাথে মিললে হবে পানি, অক্সিজেন হাইড্রোজেনের সাথে মিললে হবে কি, পানি। তিনি অক্সিজেন আছে 2টা, 2 অণু পানি হবে। এই জায়গায় কয় অণু পানি হবে, 2 অণু পানি হইল। এখন দেখেন হাইড্রোজেন মোট কয়টা হয়ে গেছে, 2 অণু পানি হয়েছে। এনিলিন, এই জায়গায় এনিলিনের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা, 2 অণু পানি হইলে হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন মোট কয়টা হয়েছে, 4 আর 2 6, অর্থাৎ আমার এই জায়গায় জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে 6টা। এইভাবে আমরা আসলে একটু মনে রাখবো। এই যে পরে আসেন সেম ক্লোরোবেনজিন হতে কপার অক্সাইড, কিউপ্রাস অক্সাইড এর উপস্থিতিতে ক্লোরোবেনজিনকে 300 অ্যাটম এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়ার সাথে উত্তপ্ত করলে এমিন উৎপন্ন হয়। তো এই যে ক্লোরোবেনজিনকে আমরা অ্যামোনিয়ার সাথে সেম আগের বিক্রিয়ার মতো, এই যে সে আমরা যে এই যে ফেনলের মতো যে করছিলাম, এই হাইড্রোজেন আর ক্লোরিন মিললে হবে HCl এর সাথে হবে কি, এমিন জাতীয় যৌগ, সেম আগের মতো। আরেকটা আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করলে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে। এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেতটা কি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, তে N2Cl, এই জায়গায় N2Cl নাইট্রোজেনে আসলে যোজনী বেশি কাজ করে। এই জায়গায় N2Cl, এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, এই ডায়াজোনিয়াম ক্লোরাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করলে এমিন জাতীয় এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এইভাবে আপনারা একটু দেখে নেবেন। আপনার ডাহা মুখস্থ করবেন 2টা অথবা 3টা, আর বাকিগুলো একটু দেখে রাখলেই হবে আসলে। তাহলে আমরা অ্যারোমেটিক এমিন বা এনিলিন প্রস্তুতি এই বিক্রিয়াটা আসলে করে আমরা পারবো। এখন এলিফেটিকের ইতিমধ্যে আমরা আসলে কি পড়ে ফেলছি, হফম্যান ডিগ্রেডেশন পড়ে ফেলছি, আরো 2-1টা দেখে নিলেই আসলে হয়ে যাবে। এখন আমরা আসলে ইতিমধ্যে এমিন কাকে বলে, প্রাইমারি এমিন, কোয়াটারনারি, অ্যারোমেটিক প্রাইমারি এমিনের প্রস্তুতি অনেকগুলো পড়ছি, এর মধ্যে 2টা বা 3টা আমরা মুখস্থ রাখবো। এলিফেটিক প্রাইমারি এমিন, ইতিমধ্যে আমি এলিফেটিক প্রাইমারি এমিনের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেখাই ফেলছি। এখন আমরা অন্য আর একটা বিক্রিয়া, তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া যেহেতু আমি আগে দেখাই ফেলছি, অর্থাৎ হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটা আমরা পারলাম। এটা এলিফেটিকের ক্ষেত্রে প্রযোজ্য, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ওকে, এটা আমি ইতিমধ্যে পড়াই ফেলছি, এখন আর এটা আমি লিখবো না। বিক্রিয়া আমরা এলিফেটিক জাতীয় যৌগ তৈরি করতে পারি। এখন আমরা আরেকটা দেখে ফেলবো, অ্যামাইড জাতীয় যৌগকে বিজারিত করা। অ্যামাইড জাতীয় যৌগ, অ্যামাইডের বিজারণ, আসলে আমরা বলবো কি অ্যামাইডের বিজারণ দ্বারা, অ্যামাইডের বিজারণ দ্বারা আসলে আমরা কি করতে পারি, এমিন জাতীয় যৌগ তৈরি করতে পারি। আচ্ছা, অ্যামাইড কাকে বলে, আমরা আগেই তো বলছিলাম যে RCONH2, এই টাইপের যৌগগুলো হলো অ্যামাইড জাতীয় যৌগ। এখন এই টাইপের যৌগগুলোকে আমি বিজারিত করবো। আমি একটা সাধারণ সংকেত আগে লিখি, RCONH2 মনে করে নিই। এটাকে আমরা বিজারিত করতে চাই, বিজারিত করবো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড।
বিজারিত করলে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হয়, জায়মান হাইড্রোজেন, জারিত করলে জায়মান অক্সিজেন। এখন আসেন এই জায়গায় আসলে বিক্রিয়াটা কেমনে করবে, এই অক্সিজেনটা হাইড্রোজেন দ্বারা কি হবে, অপসারিত হবে হইয়া, তাহলে আমার প্রোডাক্টটা কি হচ্ছে দেখেন, আর আর এর জায়গায় থাকবে, এই জায়গায় হয়ে যাবে সিএইচ, হ্যাঁ CH2 আর সাথে হবে NH2, আর এই যে অক্সিজেন চলে গেলে সে হাইড্রোজেনের সাথে মিললে হবে পানি। এখন আমরা সমতা সাধন যদি করতে চাই, এই জায়গা থেকে অক্সিজেন থেকে দুইটা হাইড্রোজেন আসছে, তাই হাইড্রোজেন দুইটা এই জায়গায় লাগবে, আর পানি করতে লাগবে দুইটা, তো চারটা জায়মান হাইড্রোজেন লাগবে। এই হইল আসলে আমাদের বিক্রিয়াটা। এখন আমরা একটা নির্দিষ্ট বিক্রিয়া যদি আপনাদের আমি বলি, মনে করেন এই জায়গায় আর না দিয়ে আমরা CH3 দিলাম, CH3CO NH2। এখন এই রিঅ্যাকশনটা যদি আমরা লিখি, সেম অনুরূপ কি হবে, জায়মান হাইড্রোজেন লাগবে। কেমনে আসলো সেটা আমরা কই দেব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যারা যদি আমি বিজারিত করি, তখন কি হবে, এই আর এর জায়গা তো থাকবে কি CH3 CH2 NH। এটার নাম কি হবে বলেন তো, এটা তো এমিন জাতীয় যৌগ ছিল, এখন তার আমরা এটা বলতে পারি কার্বন দুইটা, এটা কি ইথাইল এমিন। আচ্ছা, তারপরে সাথে হবে কি, যেহেতু দুই কার্বনের যৌগ, আর সাথে হবে পানি H2O। এই আসলে আমাদের মূলত ইয়া। আমি আপনাদের এই পিডিএফটা দেখাই ফেলবো। তাইলে আমরা কি করলাম, যে এলিফ্যাটিক প্রাইমারি এমিনার হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা দেখব, আর সাথে কি এই হফম্যান ক্ষুদ্রাংশকরণটা কিন্তু তার মতোই ছিল। ওই জায়গায় কি হয়েছিল, যে এই জায়গায় কার্বনটা কি হয়েছিল, অপসারিত হয়েছিল। এই কার্বনটা অপসারিত হয়েছিল বিধায় এটাকে আমরা বলে কার্বন হ্রাস পায়, এর জন্য হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া ছিল। তে এলিফ্যাটিক এমিনার দুইটা আমরা শিখে ফেলছি। এখন আমি আসলে আপনাকে আরো একাধিক বিক্রিয়ার পিডিএফটা দেখাই ফেলি, সমস্যা নেই, পিডিএফটা দেখাইতে চাই। এই জায়গায় একটু ছোট করে রাখলাম, সমস্যা নেই, ওকে। আমরা এলিফ্যাটিকের মধ্যে দুইটা বিক্রিয়া আসলে শিখছি, একটা হলো কি অ্যামাইডের বিজারণ, আর একটা হলো কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ। আমরা এই দুইটা বিক্রিয়ার পাশাপাশি আরো কিছু কি করব, এলিফ্যাটিক বিক্রিয়া দেখে রাখবো, কারণ আমাদের সমীকরণ পূর্ণ করার মধ্যে এগুলো আসে, এই যে এমিন প্রস্তুতির এলিফ্যাটিকের। এবং আমরা তো এই জায়গায় খালি প্রাইমারি এমিনের প্রস্তুতি বলছি, যে সেকেন্ডারি এমিন, টারশিয়ারি এমিন, এইগুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে, আমরা একটু দেখে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রাইমারি এমিনের 1 ডিগ্রি এমিন প্রস্তুতির ক্ষেত্রে একটু আগে যে বলছিলাম যে অ্যামোনিয়ার সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কিন্তু 1 ডিগ্রি এমিন হবে অ্যামোনিয়ার সাথে। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড RH, তার সাথে আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিব NH3। আচ্ছা, অ্যামোনিয়াকে আমি চাইলে একটু সাজায় লিখতে পারি HNH2। তারপরে কি হবে, ওই যে অ্যামোনিয়া, তার বিক্রিয়া যদি আমি দেখাই, তখন কিন্তু আসলে কি হবে, এনার সুন্দর একটা রিঅ্যাকশন, এই RNH2 আর সাথে এই জায়গায় হবে কি, এই HR মিললে হাইড্রোজেন হ্যালাইড জাতীয় যৌগ তৈরি করবে HX। অ্যালকাইল হ্যালাইডকে আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলে কি হবে, এমিন হবে, হইছে 1 ডিগ্রি এমিন। এখন 2 ডিগ্রি এমিন বানাইতে যদি আমরা চাই, 2 ডিগ্রি এমিন বানাইতে হইলে এই জায়গায় আমার 1 ডিগ্রি ইয়ে লাগবে, এমিন লাগবে। এই আমি এই যে এইটাকে যদি আমি প্রতিষ্ঠা ইয়ে করি, বিক্রিয়া ঘটাই, 2 ডিগ্রি এমিন যদি আমি বানাইতে চাই, এই জায়গায় দেখেন খালি অ্যামোনিয়া দিছে, আমি কিন্তু তখন কিন্তু আমি 2 ডিগ্রি বানাইতে হইলে খেয়াল করেন, এটা 1 ডিগ্রি এমিন, 1 ডিগ্রি এমিন কারে হয়, এটার মধ্যে একটা আর আছে। আমি এখন 2 ডিগ্রি এমিন বানাইতে হইলে আমি ওইটাকে বিক্রিয়া ঘটাইতে হবে। আমি একটু দেখাই ফেলি, সমস্যা নেই। হ্যাঁ, এই জায়গায় কি হয়েছিল, সাথে HX হয়েছিল। আচ্ছা, এখন আমি যদি 2 ডিগ্রি এমিন বানাইতে চাই, দেখেন RNH2 আর HX, অর্থাৎ এই জায়গায় আমার ওই যে ওইটার করতে হবে RNH2, এটা হলো 1 ডিগ্রি এমিন, তার সাথে আমি কি করব, HX এর বিক্রিয়া দিব। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া যখন আমরা দিব,
দুঃখিত, অ্যালকাইল হ্যালাইডের দিব, আমি তো এইচ বলতেছি কেন, অ্যালকাইল হ্যালাইড RX 1 ডিগ্রির সাথে যখন আমি RX এর বিক্রিয়া দিব তখন কি হবে, ওই জায়গা থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তখন হাইড্রোজেন আর রিঅ্যাকশনটা কি, কৌশলটা কি, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন আর একটা X চলে যাবে, তো এই হাইড্রোজেনের পরিবর্তে আসবে অ্যালকাইল গ্রুপ, কি হবে অ্যালকাইলতে RNH আর সাথে হবে কি HX, এই হইল 2 ডিগ্রি কি এমিন, 2 ডিগ্রি এমিন, দুইটা আর নাইট্রোজেনের সাথে। আমি যখন 3 ডিগ্রি বানাইতে চাই, এটা কি 2 ডিগ্রি, 3 ডিগ্রি বানাইতে হইলে এইটাকে আমি আবার দিব RNH, এটা 2 ডিগ্রি এমিন ছিল, তার সাথে আমি আবার RX এর বিক্রিয়া দিলাম, খেয়াল করিলেন, তখন কি হবে, এই হাইড্রোজেনটা আবার R দ্বারা প্রতিস্থাপিত হবে। রিঅ্যাকশনটা কেমনে করবে দেখেন, এই হাইড্রোজেন আবার R দ্বারা প্রতিস্থাপিত হবে, তো এই হাইড্রোজেন আর X এ মিললে হবে HX, তাইলে আমার 3 ডিগ্রি হয়ে গেল। আমি এই কালার দিয়ে দেখি, তো কি হবে, নাইট্রোজেন আর 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 এই যে 3 ডিগ্রি এমিন, আর সাথে হবে কি HX, এটা 3 ডিগ্রি এমিন, বুঝতে পারছি, এই যে দেওয়া আছে, ওই যে আর 2 ডিগ্রি এমিনের সাথে 2 ডিগ্রি এমিনের সাথে HX এর বিক্রিয়া 3 ডিগ্রি এমিন। আমরা এটা বিষয়টা বুঝতে, কোয়াটার্নারি কেমনে হয়, এটা আমি কোয়াটার্নারি গঠনে বলছিলাম, সেম ঘটনা, অর্থাৎ আমরা অ্যামোনিয়ার সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায়, অ্যামোনিয়ার সাথে মেইন টপিকটা হলো অ্যামোনিয়ার সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ধাপে ধাপে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এমিন প্রস্তুত করতে পারি, সেম টু সেম অ্যালকোহলের মাধ্যমে করা যায়। এই দেখেন, অ্যালকোহলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় প্রভাবকটা চেঞ্জ হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড মিথাইল এমিন হবে। এখন এই মিথাইল এমিনটা যদি আমি আবার ইয়ার সাথে বিক্রিয়া দিই, অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিই, তখন হবে কি 2 ডিগ্রি এমিন। 2 ডিগ্রি এমিনটা যদি আমি আবার এই বিক্রিয়াটা একটু দেখাই দিই, আমাদের এটা অন্যান্য কাজে লাগবে আর কি, খেয়াল করেন, আমাদের এই প্রশ্ন উত্তর এগুলা লাগতেছে না, বাট আমরা পরে নিচ্ছি আর কি। দেখেন, অ্যালকোহলের সাথে আমাদের মেইন বিষয়টা, অ্যালকোহলের সাথে আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিব, অ্যালকোহল, হ্যাঁ, সাধারণ মনে করেন মিথাইল ফিক্সড করে দিয়ে দিই, মিথানল মনে করেন, অ্যালকোহলের মধ্যে মনে করেন মিথানল, CH3OH, এই যে মিথানল, অ্যালকোহলের সাথে আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিব, NH3। আমি চাইলে এটাকে একটু গুছায় লিখতে পারি, তাই আমাদের সুবিধা হয়, ওই যে অ্যামোনিয়ার আমরা যেভাবে লিখি H আর কি NH2। এখন এই জায়গায় উচ্চ তাপ আর অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রভাব, উচ্চ চাপ দিলে তখন কি হবে, মিথাইল এমিন হবে, আর এই যে বিক্রিয়াটা হবে এরকম, এই OH আর H মিলে হয়ে যাবে পানি, আর বাকিটা আমার CH3NH2 মিথাইল এমিন, NH2 আর সাথে হবে কি পানি। এই হইলো আমার কি আসলে 1 ডিগ্রি এমিন হয়েছে, কি হয়েছে 1 ডিগ্রি এমিন। এখন আপনি মনে করলেন যে না, আমি 2 ডিগ্রি এমিন বানাইতে চাই, 2 ডিগ্রি এমিন বানাইতে চাইলে আমি আপনাকে এই এমিনের সাথে, আমি কিন্তু এই জায়গায় অ্যামোনিয়ার বিক্রিয়া দিছিলাম, এখন আমি কি করব, অ্যালকোহলের সাথে 1 ডিগ্রি এমিনের বিক্রিয়া দিতে হইব, অর্থাৎ এই অ্যামোনিয়ার পরিবর্তে আমি এটা দিব। দেখেন তাহলে কিভাবে 2 ডিগ্রি হয়, আমি আবার একটু দেখাই, এই বিক্রিয়াটা আমি এই জায়গায় নিয়ে দিতে চাই, 1 ডিগ্রি এমিন হয়েছে। তো এখন এক কাজ করেন, আমি সেম অ্যালকোহলের সাথে CH3OH, এই অ্যালকোহলের সাথে আমি কি করতে চাই, ওইটার বিক্রিয়া দিতে চাই, ওই যে অ্যামোনিয়ার পরিবর্তে 1 ডিগ্রি এমিন, CH3NH2 দিলে সেম প্রভাবক কিন্তু সেম, Al2O3। এখন কি হবে রিয়াকশনটা, এখন এই জায়গা থেকে একটা ওই যে OH আর এই জায়গা থেকে একটা H মিললে হবে পানি, কি হবে পানি, তখন এই হাইড্রোজেনের পরিবর্তে কি চলে যাবে, একটা মিথাইল চলে যাবে এই জায়গায়, তাইলে আমার উৎপন্ন যৌগটা কি হয়েছে দেখেন, CH3, এই যে CH3 তো আছেই, তারপর N, একটা হাইড্রোজেন গিয়া একটা NH থাকবে, আর এই হইল CH3, দেখেন হয়েছে কিনা আমাদের CH3NH CH3, এই হয়েছে কি আমার 2 ডিগ্রি এমিন, কি হয়েছে 2 ডিগ্রি এমিন। এখন 3 ডিগ্রি আমি বানাইতে চাই, তখন কি করব, ওইটাকে আমি 3 ডিগ্রি বানাইতে চাই, খেয়াল করেন, 3 ডিগ্রি বানাইতে হলে অ্যালকোহলের সাথে আমাকে এই 2 ডিগ্রির বিক্রিয়া দিতে হবে। এই ডিগ্রিটা আমি মুছে ফেলি। আমরা কি বুঝলাম, যে 1 ডিগ্রি এমিন বানাইতে হলে অ্যামোনিয়ার সাথে দিলেই হয়, 2 ডিগ্রি বানাইতে হলে 1 ডিগ্রি এমিন লাগবে আমার,
3 ডিগ্রি বানাইতে হলে 2 ডিগ্রি এমিন, এই যে দেখেন 2 ডিগ্রি এমিনের সাথে আমি মনে করেন অ্যালকোহলের আবার বিক্রিয়া দিছি CH3OH, মনে করেন মিথানল। আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, CH3OH। এই যে এখন কি হবে, ওই যে সেম টু সেম OH এই জায়গা থেকে হাইড্রোজেন নিয়ে পানি হয়ে যাবে, আর মিথাইলটা এই জায়গায় চলে যাবে। প্রভাবক সেম, Al2 অতি উচ্চ তাপচাপ দিলাম, তখন কি হয়ে যাবে, CH3, এই যে এইদিকে খেয়াল রাখেন, এই হাইড্রোজেনের পরিবর্তে নাইট্রোজেন, এই জায়গায় আরেকটা CH3 আসলো, CH3 আসলো, বুঝতে পারছেন? আর সাথে সবসময় পানি হবে, H2O হবে। এই বিক্রিয়াগুলো আসলে তারা এই জায়গায় দেখছে, আশা করি বুঝতে পারছি। আর একটা বিক্রিয়া আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এটা আমি একটু বলে দিই আপনাদের। অ্যালকেন নাইট্রাইলের বিজারণ দ্বারা 1 ডিগ্রি এমিন প্রস্তুতি। অ্যালকেন নাইট্রাইলকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারিত করলে 1 ডিগ্রি এমিন উৎপন্ন হয়। যে অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন আর নাইট্রাইল মানে সায়ানাইড মূলক থাকলে, এই সায়ানাইড মূলকের আরেক নাম হলো নাইট্রাইল। অ্যালকাইল সায়ানাইড, এটাকে অ্যালকাইল সায়ানাইড বলতে পারি, অথবা আর আমি যদি গাঠনিক সংকেত লিখি এই, তাকে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারিত করি তখন আবার কি হয়, এমিন উৎপন্ন হয়। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।